তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের প্রজেক্টের প্রোডাক্টের রিভিউ সিস্টেমটা করব। অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট পারচেস করলে সেই প্রোডাক্টে আপনি রিভিউ দিতে পারবেন। অনলি যারা প্রোডাক্ট পারচেস করবে তারাই সেই প্রোডাক্টের এগেনস্টে রিভিউ প্লেস করতে পারবে। অর্থাৎ এটা একটা ভ্যালিড রিভিউ সিস্টেম হবে। তো সেটা করার জন্য ধরুন আমরা যদি এই একটা প্রোডাক্টের ডিটেলসে যাই, সেইখানে কিন্তু আমরা রিভিউয়ের জন্য একটা অপশন পাবো প্রোডাক্টের ইনফরমেশনের নিচে। যেমন ধরুন আমাদের এই যে এখানে রিভিউ একটা ট্যাব ছিল, এখানে আমাদের রিভিউ একটা ফর্ম আসবে এবং আমরা এই রিভিউগুলো কী করব, ডাটাবেজে ইনসার্ট করব। তো ডাটাবেজে ইনসার্ট করার জন্য আমাদের অবশ্যই রিভিউ একটা টেবিল তৈরি করে নিতে হবে। তো আমরা রিভিউ টেবিল তৈরি করে নিব ফার্স্ট। তারপর আমরা যেটা করব, এখানে একটা ফর্ম ডিজাইন করে সেটা আমরা রিভিউটা প্লেস করব। যেমন ধরুন পেজটা আছে হচ্ছে প্রোডাক্টের ডিটেলসে, এটা হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে যে আমাদের রিভিউয়ের যে এরিয়াটা, রিভিউ টপ, তারপরে হচ্ছে আমাদের এখানে রিভিউ টপ, তারপরে এখানে হচ্ছে আমাদের, এখানে আমরা একটা ফর্ম ডিজাইন করে নিব রিভিউয়ের জন্য, বা আমরা এখানে একটা কমেন্ট দিতে পারি রিভিউ ফর্ম। এখন ডেটাবেজে আমরা একটা টেবিল জেনারেট করে নিব, যেমন আমি অলরেডি করে রেখেছি। তো সেটার জন্য আমরা যেটা করব, রিভিউ একটা টেবিল নিব যেটার ভিতরে আমাদের ইউজারের আইডি থাকবে, অর্থাৎ কাস্টমারের আইডি থাকবে, কে রিভিউটা দিতেছে, কোন প্রোডাক্টের এগেনস্টে দিচ্ছে সেই প্রোডাক্টের আইডি থাকবে, এবং কোন ওয়ার্ডারের এগেনস্টে দিচ্ছে, কোন ওয়ার্ডারের জন্য রিভিউটা প্লেস করতেছে সেই ওয়ার্ডার আইডিটা আমরা রাখবো। এরপর আমরা রেটিং রাখবো এবং রিভিউ রাখবো। রিভিউ বা রিভিউস অথবা রিভিউ থাকতে পারে। আমরা একটা রিভিউ টেবিল ক্রিয়েট করে নিলাম। এখন ধরুন আমরা রিভিউ টেবিলে যদি যাই, এটা হচ্ছে যে আমাদের স্ট্রাকচারে যদি যাই, এটা হচ্ছে আমাদের রিভিউ টেবিল। এটাতে আমাদের ইউজার আইডি, প্রোডাক্ট আইডি, তারপর হচ্ছে অর্ডার আইডি, রেটিং, রিভিউ। যেমন ধরুন যে এই যে রিভিউটাকে আমরা নাল করে দিতে পারি, রিভিউটাকে নাল করে দিলাম। ওকে, তো আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। এখন ধরুন এইখানে আমাদের একটা ফর্ম নিয়ে নিব। তো ফর্ম নেওয়ার জন্য ধরুন যে আমি ফর্মটা ডিজাইন করেছি, ফর্মটা আমি এখান থেকে ধরুন যে এখান থেকে ফর্মটা আমরা নিব। ফর্মটা নিয়ে আমরা এই যে এইখানে আমরা আমাদের ফর্মটা দিব। তো ধরুন যে ফর্মটা আমি যদি একটু ফরম্যাট করে নিই, এটা হচ্ছে আমাদের রিভিউ ফর্ম। তো রিভিউ ফর্মে আমাদের কী আছে, রিভিউ ফর্মে আমরা প্রথমত চেক দিব যে ইউজারটা কি লগড ইন কিনা। লগড ইন ছাড়া কিন্তু আমাদের কি করতে পারবে না, রিভিউ প্লেস করতে পারবে না। তারপর আমরা আরেকটা ভেরিয়েবল পাস করব কন্ট্রোলার থেকে, ইউজার হ্যাজ পারচেজ। অর্থাৎ এটা যদি ট্রু হয়, আমরা কন্ট্রোলার থেকে ট্রু একটা কোয়েরি দিয়ে চেক দিব যে এই ইউজারের এই প্রোডাক্টটা ইউজার পারচেস করেছে কিনা। যদি পারচেস করে থাকে তাহলে আমরা এই যে ইউজার হ্যাজ পারচেসড এই ভেরিয়েবলটা ট্রু কন্ট্রোলার থেকে পাস করব এবং এখানে সে চেক দিবে। যদি এটা ট্রু হয় তাহলেই সে ভিতরে ঢুকতে দিবে। অর্থাৎ এখানে দুইটা কন্ডিশন থাকবে, একটা হচ্ছে যে আপনার ইউজারটা লগ ইন থাকতে হবে, দ্বিতীয়টা হচ্ছে তার এই প্রোডাক্টটা পারচেস থাকা লাগবে, তাহলে সেই যে রিভিউ যে ফর্মটা, এই ফর্মটা পাবে। এই ফর্মে আমরা কী নিয়েছি, ফর্মে আমাদের একটা রাউট আছে, যেমন user.review.store বা review.store, আমরা এরকম একটা রাউট নিয়ে নিতে পারি। এবং রাউটের ভিতরে আমরা এই ফর্মের ভিতরে দুইটাই হিডেন আমরা ভ্যালু পাস করবো, একটা হচ্ছে প্রোডাক্ট আইডি আর একটা হচ্ছে ইউজার আইডি। এরপরে আমাদের এখানে একটা সিলেক্ট কম্বো বক্স আছে, যেটাতে আমাদের 1 to 5 যেই স্টার রেটিং সেই সিম্বলটা থাকবে। এরপর আমাদের এখানে রিভিউয়ের জন্য একটা টেক্সট এরিয়া এবং ইনপুট টাইপ সাবমিট একটা বাটন আছে আমাদের। এটা হচ্ছে আমাদের ফর্ম। তো এখন এই যে এইখানে আসার আগে, যেমন ধরুন যে আমাদের যে প্রোডাক্ট, আমাদের details.blade.php এটা কল করতেছে প্রোডাক্ট কন্ট্রোলার থেকে। তো প্রোডাক্ট কন্ট্রোলারে যদি আমরা যাই, প্রোডাক্ট কন্ট্রোলারে প্রোডাক্ট ডিটেলস যেই এই যে এই মেথডটা আমাদের কিন্তু এই যে প্রোডাক্ট ডিটেলসে প্রোডাক্টের ইনফরমেশন পাস করতেছে। তো এইখানে আমাদের যেটা করতে হবে, এখানে ধরুন যে আমাদের যেই আছে, ফর্মটা আছে, এই ফর্মে এই যে ইউজার হ্যাজ পারচেস এই ভেরিয়েবলটা আমরা পাস করব। এই ভেরিয়েবলটা ট্রু ফলস হিসাবে পাস করব। ধরুন এটা আমরা আপাতত এখান থেকে যেটা করতে পারি যে এই প্রোডাক্ট কন্ট্রোলার থেকে এই ভেরিয়েবলটাকে
আমরা ধরুন যে এটা ট্রু পাস করলাম, আপাতত ট্রু পাস করলাম, পরবর্তীতে আমরা এখানে কন্ডিশন দিব। তো এটা ট্রু পাস করে ধরুন যে এখানে আমি কম্প্যাক্টে ভেরিয়েবলটা পাস করে দিলাম। তো এখন এটা সে কী করবে, ফর্মটা কিন্তু আমাদেরকে দেখাবে। এবং এই রিভিউ ডট স্টোর এই রাউটটা আমরা আমাদের ওয়েব ডট পিএইচপিতে একটা রাউট ক্রিয়েট করে নিব। ধরুন যে আমরা একটা রাউট নিয়ে নিলাম আমাদের, যেমন ধরুন যে এই রাউটটা নিয়ে নিলাম, এই যে গেট রাউটটা নিয়ে নিলাম, আমরা গেট রাউটটা নিয়ে এটা দিলাম রিভিউ ডট স্টোর, এবং এটা যাবে স্টোর মেথডে, এবং আমরা রিভিউ নামে একটা কন্ট্রোলার তৈরি করে নিব, রিভিউ কন্ট্রোলার। এবং এখানে ধরুন যে রিভিউ স্টোর, রিভিউ স্টোর। তো রিভিউ কন্ট্রোলারটা আমরা এই কন্ট্রোলারটা তৈরি করে নিব। তৈরি করে নেওয়ার আগে এখানে কিন্তু কন্ট্রোলারটা লোড করে দিতে হবে। তো ধরুন আমরা কন্ট্রোলারটা এখানে লোড করে দিই, এটা হচ্ছে রিভিউ কন্ট্রোলার। রিভিউ কন্ট্রোলারটা আমরা এখানে লোড করে দিলাম, এবং আমাদের ফ্রন্ট এন্ডের ভিতরে আমরা এই কন্ট্রোলারটা ক্রিয়েট করে নিব। ধরুন যে কোনো একটা কন্ট্রোলার আমরা এখান থেকে কপি করতে পারি, কপি করে রিভিউ কন্ট্রোলারে দিলাম। অবশ্যই আমাদের নেমটা চেঞ্জ করে দিতে হবে। তো এইখানে আমরা রিভিউ কন্ট্রোলারে নেমটা চেঞ্জ করে দিলাম। তো এইখানে আমাদের এগুলো লাগবে না, মেলচিম্প, সাবস্ক্রাইবার, এগুলো লাগবে না। আমাদের এখানে রিভিউ কন্ট্রোলারে ধরুন যে প্রোডাক্ট লাগতে পারে। এখানে যে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার আছে, এখানে দেখি এখান থেকে আমরা ধরুন যে প্রোডাক্ট মডেলটা রেখে দিই, পরবর্তীতে এটা লাগতে পারে। তো এখানে একটা স্টোর মেথডে আসবে। তো এই স্টোর মেথডটা ধরুন যে আপাতত আমরা এখানে ফাঁকা রাখি, ফাঁকা রাখলাম, ধরে সাবমিট করলে সে আসবে। ধরুন যে এখানে আমরা 1 করে রাখলাম ডিডি। তো এখন এখানে কি হবে, এখানে রিভিউ ডট স্টোরে গিয়ে সে এই যে ইউজার অর্ডার আইডিটা কিন্তু আমাদের ডাটাবেস থেকে পাস করতে হবে। তো ইউজার অর্ডার আইডিটা আমরা যেটা করি প্রোডাক্ট আইডি, তো আমরা এই যে ডিটেলস পেজে এখানে যে প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমরা প্রিন্ট করতেছিলাম, এই প্রোডাক্টের ভেরিয়েবলের থ্রুতে কিন্তু আমরা এই যে প্রোডাক্ট আইডি হিডেন ফিল্ডে দিতে পারবো, কিন্তু ইউজার আইডি কিন্তু নেই। তো ইউজার আইডিটা আনার জন্য ধরুন যে আমরা এই যে প্রোডাক্ট কন্ট্রোলারে যাব, প্রোডাক্ট কন্ট্রোলারে গিয়ে আমরা যেটা করব, প্রোডাক্ট কন্ট্রোলারে আমাদের ধরুন যে ডিটেলস যেই মেথডটা আছে, এইখানে আমরা ইউজার আইডি একটা ভেরিয়েবল নিয়ে নিব। ধরুন যে এটা আপাতত আমরা ইনিশিয়ালি নাল করে দিলাম, এবং এটা অবশ্যই এই ইউজার আইডিটাও আমরা এখানে পাস করে দিব। অ্যাকচুয়ালি এই ইউজার অর্ডার আইডিটা পাস করবে এখান থেকে। তো ধরুন যে এটা একটু ওয়ার্ড রেপ করে নিই। তো এখানে আমরা অর্ডার আইডিটা পাস করে দিলাম। তো এখন এই যে ইউজার অর্ডার আইডি এবং ইউজার হ্যাজ পারচেজ, এটা যে ভেরিয়েবলটা যে আমরা এখানে ট্রু করেছি, এটা ইনিশিয়ালি ফলস থাকবে। এবং এখানে আমরা যেটা করব, এখানে একটা ধরুন যে এই প্রোডাক্ট যে কোয়েরিটা আছে, এই কোয়েরিটা কিছু চেঞ্জ করব। তো কারেন্টলি কিন্তু প্রোডাক্ট মডেলে আমাদের কালার্স এবং সাইজ দুইটা আমাদের রিলেশন মেথড আছে, যার কারণে আমরা এই দুইটা অবজেক্টও কিন্তু এই কোয়েরিতে পাচ্ছিলাম। যেমন ধরুন যে আমরা যদি এখানে ডিডি দেই, ধরুন যে এখানে প্রোডাক্ট, তাহলে এখন আমরা কি পাবো, প্রোডাক্টে কিন্তু আমাদের ছিল, প্রোডাক্টে যে আমাদের প্রোডাক্টে যে কোয়েরিটা আছে, এটাতে কিন্তু আমরা এই যে কালার এবং সাইজ, যেটা হচ্ছে প্রোডাক্ট মডেল যেটা আছে আমাদের, এই যে মডেল প্রোডাক্ট, ধরুন যে আমরা যদি প্রোডাক্টে যাই, এই যে প্রোডাক্ট ডট পিএইচপি, এখানে কিন্তু এই যে কালার এবং সাইজ দুইটা আমাদের বিলংস টু মেনি, যেই আমাদের রিলেশনটা আছে, 1 to many রিলেশন, এটা কিন্তু এখানে আছে। তো যার কারণে আমরা এখানে কিন্তু এই যে রিলেশনে দুইটা অবজেক্ট পাই, একটা হচ্ছে কালার আর একটা সাইজ। এখন আমাদের এই যে রিভিউ টেবিলের সাথে আরেকটা রিলেশন মেথড তৈরি করতে হবে, কারণ একটা প্রোডাক্টের কিন্তু মাল্টিপল কি আছে, রিভিউ আছে। দ্যাট মিনস হ্যাজ মেনি রিলেশন কিন্তু আমরা এখানে করতে পারি আমাদের এই যে মডেলের ভিতরে। তো হ্যাজ মেনি রিলেশন করার জন্য ধরুন যে আমরা এখানে দিব রিভিউস, এবং অবশ্যই এটা হবে হ্যাজ মেনি রিলেশন, হ্যাজ মেনি। এবং এখান থেকে আমরা যাব রিভিউ যে আমাদের ক্লাসটা আছে, আমরা এখানে অবশ্যই রিভিউ ক্লাসটাকে কল করব, এবং এখান থেকে রিভিউয়ের ভিতরে আমাদের কি আছে, প্রোডাক্টের আইডি আছে। সো আমরা এখানে প্রোডাক্টের আইডিটা পাস করে দেবো। এবং এই রিভিউ মডেলটা কিন্তু আমাদের এই যে রিভিউ মেথডটা যেটা করবে, সেটা হলো যে আমরা এখন এখানে এই যে উইথ দিয়ে ইউজ করতে পারবো। যেমন ধরুন যে আমরা যদি এখানে ইউজ করি উইথ, আমরা এখানে ইউজ করতে পারবো উইথ রিভিউ।
এখন কি হবে, আমরা এই যে রিভিউ অবজেক্টটাও পাবো। রিভিউ অবজেক্টটা পেলে এটাতে আমরা আমাদের যে রিভিউ টেবিলের ডেটা আছে সেগুলো পাবো। তো সেটার জন্য ধরুন যে এখন যদি আমরা এখানে দেখে নিই আমাদের রিভিউ মডেলটা আছে কি না, রিভিউ মডেলটা কিন্তু এখানে লুট করে নিতে হবে। তো রিভিউ মডেলটা আমরা এখানে, অ্যাকচুয়ালি রিভিউ মডেল না, আমাদের তো এটা প্রোডাক্ট মডেলে। তো এখন ধরুন যদি আমরা এই যে রিভিউয়ের ডাটাটা, এই যে এখান থেকে যে আমরা রিভিউয়ের ডাটাটা পাস করব, রিভিউস, এটা হবে রিভিউস, এখান থেকে যে পাস করব। তো এখন ধরুন যে এই অবজেক্টটা আমাদের এখানে চলে আসবে, আমাদের এই যে এখানে চলে আসবে। আমরা যদি রিফ্রেশ দেই, আমাদের কিন্তু রিভিউ মডেলটা ক্রিয়েট করা হয়নি। ধরুন যে রিভিউ মডেলটা আমরা এখানে ক্রিয়েট করে নিই। তো রিভিউ মডেলটা ক্রিয়েট করার জন্য আমরা ধরুন যে এখান থেকে প্রোডাক্ট মডেলটাকে কপি করতে পারি। কপি করে রিভিউ মডেলে আমরা যেটা করব, রিভিউ মডেলে আমরা পেস্ট করে এখানে দিব রিভিউ। তো আপাতত ধরুন যে এখানে আমরা রিভিউতে যেটা দিতে পারি, আমাদের এখানে আছে আইডি আছে, তারপর আমাদের ইউজার আইডি আছে, প্রোডাক্ট আইডি আছে, তারপরে ধরুন যে আমাদের রেটিং এবং রিভিউ আছে। রেটিং, তারপর হচ্ছে আমাদের এখানে রিভিউ আছে, আমাদের যে ডাটাবেজে কলাম নেম। আপাতত আমাদের কোনো এখানে রিলেশন দরকার নেই, পরবর্তীতে আমরা এখানে রিলেশন ক্রিয়েট করে নিব যদি রিভিউ মডেলে আমাদের রিলেশন প্রয়োজন হয়। তো এখন যদি আমরা রিফ্রেশ দেই, এই যে দেখুন এখন কিন্তু আপনি রিলেশন 3টা পেলেন, রিভিউও পেয়ে গেলেন। অর্থাৎ রিভিউ টেবিল থেকেও আপনার কী আসবে, ডেটা আসবে। এখন ধরেন যে এখানে যদি আপনি একটা ডেটা ইনসার্ট করেন, ধরুন যে আপনি আমাদের যেই প্রোডাক্ট আছে, যেমন ধরুন এখানে প্রোডাক্টের আইডিটা কত, প্রোডাক্টের আইডি কিন্তু এখানে 7। তো 7 প্রোডাক্ট আইডির জন্য ধরুন যে ইউজার আইডি 1, প্রোডাক্ট আইডি 7, অর্ডার আইডি ধরুন যে 1, রেটিং ধরুন 4 এবং রিভিউ হচ্ছে ভেরি গুড। আমরা একটা ডেটা ইনসার্ট করে নিলাম আমাদের রিভিউ টেবিলে। তো এখন যদি আপনি এখানে রিফ্রেশ দেন, তাহলে কিন্তু আপনি এই যে এই রিলেশনাল যে অবজেক্টটা আছে এটাতে আপনি রিভিউ টেবিলের ডেটাগুলো পেয়ে গেলেন। এই যে রিভিউ টেবিলের ডেটাগুলো এখানে চলে আসলো, ইউজার আইডি, প্রোডাক্ট আইডি, তারপর হচ্ছে অর্ডার আইডি, আপনি এগুলো কিন্তু এখানে পাচ্ছেন। এখন এখান থেকে যদি দেখুন আমরা যে এখানে প্রোডাক্ট কন্ট্রোলারে এগুলো পেয়ে গেলাম, প্রোডাক্ট ডিটেলস, আমরা এই প্রোডাক্টে কিন্তু রিভিউ টেবিলের ডাটাটাও পেয়ে গেছি। আমাদের যে ভিউ পেজ আছে যে এখানে কিন্তু আমরা রিভিউগুলো প্রিন্ট করতে পারবো। বাট এখন আমরা যেটা করব, আমরা ধরুন যে আপাতত ভিউটা আমরা পরবর্তী ভিডিওতে করব। ধরুন যে এখানে আমাদের যে ইউজার হ্যাজ পারচেজ, এটাকে ধরুন যে আমরা আপাতত ট্রু রাখি, এবং অর্ডার আইডি, ইউজার অর্ডার আইডি ধরুন আপাতত আমরা 1 রাখি। তো এই দুইটা ভেরিয়েবল এখান থেকে যাচ্ছে। এখন এখানে আমাদের কিন্তু প্রোডাক্ট আইডি পেয়ে গেলাম এবং ইউজার আইডিটাও পেয়ে গেলাম। তো ইউজার আইডি এবং প্রোডাক্ট আইডি পেয়ে গেছি। এখন আমাদের এখানে যে রাউটটা আছে review.store, এই আমরা যদি web.php-তে যাই, এখানে এসে সেই review.store-এ গিয়ে আমাদের রিভিউ কন্ট্রোলারে একটা স্টোর মেথডকে সে কল করবে। ধরুন যে এখন যদি আমরা এখানে রিফ্রেশ দেই, এখানে কিন্তু আমরা আমাদের যে ফর্মটা, সেই ফর্মটা দেখতে পাবো। যেমন ধরুন যে রিভিউস, এই যে দেখুন এখানে কিন্তু আমাদের ফর্মটা শো করতেছে। তো ফর্ম এবং হলো যে রিভিউ একটা টেক্সট এরিয়া। এখন আমরা এখানে রিভিউটা সাবমিট করতে পারবো। ধরুন যে এখানে আমরা 5 স্টার নিলাম এবং টেস্ট দিয়ে সাবমিট করলাম। কিন্তু এই যে মেথডটা হবে পোস্ট, মেথডটা আমরা দিয়ে দিছিলাম গেট, এই মেথডটা কিন্তু পোস্ট মেথড হবে। এবং এইখানে যেটা হচ্ছে যে আমাদের এই রিভিউ কন্ট্রোলারে ধরুন যে রিকোয়েস্টটাকে আমরা প্রিন্ট করে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে ভ্যালুগুলো আমাদের অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি সব কিছু আসলো কিনা। তো এই যে দেখুন এখানে কিন্তু প্রোডাক্ট আইডি, অর্ডার আইডি, রেটিং, রিভিউ আমরা কিন্তু এগুলো পাচ্ছি আমাদের রিভিউ স্টোর মেথডে। এবং এখান থেকে প্রোডাক্ট আইডি আমরা যেটা কন্ট্রোলার থেকে পাঠাচ্ছিলাম স্ট্যাটিক, এবং অর্ডার আইডি যেটা স্ট্যাটিক পাঠাচ্ছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। এবং রেটিং, রিভিউ এটা হলো যে ইউজার যে ফর্ম থেকে দিচ্ছে সেটা আসছে। তো এখন যেটা করবো, এখন আমরা এই যে রিভিউ যে কন্ট্রোলারটা আছে এটাকে রিভিউ যে কন্ট্রোলার স্টোর মেথড, এটাতে আমরা আমাদের এই মেথডটুকু দিয়ে দিব। যেমন ধরুন যে এখানে আমাদের মেথডটা নেওয়া আছে, ধরুন এই মেথডটাকে আমি কাট করব এবং এইখানে এটা রিপ্লেস করে দিব। তো এখানে যেটা হবে, এখানে ধরুন একটু ফরম্যাট করে নিই। প্রথমে আমরা এটাকে ভ্যালিডেট করে নিলাম প্রোডাক্ট আইডি রিকোয়ার্ড এবং এক্সিস্ট প্রোডাক্ট টেবিলে যে আইডি আছে সেটার সাথে এক্সিস্ট হতে হবে। দেন হচ্ছে অর্ডার আইডি,
অর্ডার আইডি আমরা এটা রিকোয়ার্ড করে নিলাম, তারপর রেটিং রিভিউ, এই ইউজার ইনপুট যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা ভ্যালিডেট করে নিলাম। এবং এখানে আমরা চেক দিয়ে নেব যদি ইউজারটা লগড ইন না হয়, সার্ভার সাইডে একটা চেক দিয়ে নিলাম, তাহলে বলবে ইউ ডু নট হ্যাভ এনি পারমিশন। তারপরে দেখুন আমরা চেক দিতে হবে যে এই ইউজার অলরেডি এই প্রোডাক্টের রিভিউটা দিয়েছে কিনা। যদি অলরেডি ইউজার রিভিউ দিয়ে থাকে তাহলে কিন্তু আমরা কি করব, অলরেডি যদি রিভিউ দিয়ে থাকে তাহলে কিন্তু তাকে আমরা রিভিউ দিতে দিব না। অর্থাৎ একজন ইউজার যদি অলরেডি একটা প্রোডাক্টের রিভিউ সে সেকেন্ড টাইম দিতে পারবে না। তো এখানে আমরা কি করব, রিভিউ যেই মডেলের ক্লাসটা কল করে হোয়ারে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, হোয়ার ইউজার আইডি, অথ আইডি এবং হোয়ার প্রোডাক্ট আইডি, এই যে রিকোয়েস্ট প্রোডাক্ট আইডি, আমরা এখানে যে রিকোয়েস্টে যে প্রোডাক্ট আইডি পাইছি সেটা যদি এক্সিস্ট করে, অর্থাৎ অলরেডি সে যদি রিভিউ দেয় তাহলে সে এটা একটা এরর মেসেজ রিটার্ন করবে, ইউ হ্যাভ অলরেডি রিভিউড দিস প্রোডাক্ট। আর যদি এক্সিস্ট না থাকে তাহলে আমরা রিভিউ ক্লাসের থ্রুতে ক্রিয়েট মেথডে অ্যাক্সেস করে আমরা এখানে ইনফরমেশনগুলো পাস করে দিলাম এবং আমাদের কী হলো, রিভিউটা সাবমিটেড হয়ে যাবে। তো ধরুন সব কিছু ঠিক থাকলে এখন যদি আমরা এখানে একটা রিভিউ দেওয়ার ট্রাই করি, আমাদের কিন্তু রিভিউ টেবিলে একটা রিভিউ আছে। তো ধরুন এটাকে আমরা ডিলিট করে দিই, একটা রিভিউ দেওয়ার ট্রাই করি। দেখুন এখানে একটা এরর আসছে, ডাজ নট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু অর্ডার আইডি। অর্ডার আইডি আমাদের এখানে আছে অর্ডার আইডি। সো আমরা যদি রিভিউ যাই, এখানে কিন্তু আমাদের ইউজার আইডি, রেটিং, এখানে কিন্তু আমাদের অর্ডার আইডিটা দেওয়া হয় নাই। তো ধরুন আমরা এখানে অর্ডার আইডিটাও দিয়ে দিই, অর্ডার আইডিটা দিলাম। এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই, এই যে দেখুন ইউ রিভিউ হ্যাজ বিন সাবমিটেড, রিভিউটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন ধরুন যে আমরা আরেকটা রিভিউ দেওয়ার ট্রাই করি, আমরা যদি আরেকটা রিভিউ দেওয়ার ট্রাই করি তাহলে সে কিন্তু আমাদের ভ্যালিডেশনটা ধরবে, আমাদের আরেকটা রিভিউ দিতে দিবে না। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা রিভিউটা করে ফেললাম, সিম্পল ওয়েতে রিভিউটা করে ফেললাম। পরবর্তী ভিডিওতে আমরা এখানে রিভিউগুলো, এখানে অ্যাভারেজ রিভিউ এবং রিভিউগুলো এখানে শো করব। এবং তাছাড়াও আমাদের প্রোফাইলেও কিন্তু রিভিউয়ের একটা ফাইল আছে, মাই রিভিউ, এখানে আমরা রিভিউগুলো শো করব। থ্যাংক ইউ।